সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা। সবাইকে নমস্কার। মোদিজির ভোকাল ফর লোকাল এই স্লোগানকে সামনে রেখে আমরা মন্ত্রিসভা গত পরশুদিন মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফর দি MSME অর্থাৎ মিডিয়াম স্মল মাইক্রো এন্টারপ্রাইজেস যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তারা যেন বিভিন্ন শিল্পোদ্যোগীরা বিভিন্ন টেন্ডারের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে যেন তারা পার্টিসিপেশন করতে পারে সেজন্য আমরা অ্যামেন্ডমেন্টস এনেছি ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম 2017 প্রকিউরমেন্ট প্রেফারেন্স। আমাদের সরকার গঠনের পর আমাদের নোটিশে আসলো যে স্থানীয় যারা এন্টারপ্রাইজার শিল্পোদ্যোগীরা ছোট এবং মাঝারি তারা এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস আমাদের যে স্কিমটা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম 2017 এটার মধ্যে এমন কয়েকটা জিনিস আছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন থাকার কারণে আমাদের স্থানীয়রা লোকাল যারা আছে তারা কিন্তু বিভিন্ন রকম বড় বড় কাজে টেন্ডার ড্রপ করতে পারে না। যেমন শিক্ষা দপ্তরেরই প্রিন্টিংয়ের জন্য এই যে বই ছাপানো বা অন্যান্য ক্ষেত্রে যে টার্ন ওভার এটা অনেকের নেই বলে সেই জন্য তারা কি কি টার্মস কন্ডিশন ইম্পোজ অন এলিজিবিলিটি কন্ডিশন কি কন্ডিশন থাকে টেন্ডার্স condition tenders like turnover, experience, production capacity, and financial strength by the procuring departments. The local MSME industries are not able to take part in the tendering process. করতে পারে না। To mitigate these issues and to make the স্কিম ফর মোর ইনভেস্টর ফ্রেন্ডলি একটা পরিবেশ যাতে গড়ে তুলে সার্টেন অ্যামেন্ডমেন্টস ইন দি এক্সিস্টিং স্কিম। আমরা কি এটা আমার জানার মতে আমাদের যে অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে 3টে অ্যামেন্ডমেন্ট এনেছি আমরা। এর ফলে এই যে 3টে অ্যামেন্ডমেন্ট এনেছি এর ফলে আমাদের স্থানীয়রা পার্টিসিপেট করতে পারবে। কীভাবে করতে পারে এটা বলে দিচ্ছি। 3টে অ্যামেন্ডমেন্ট এনেছি আমরা। Local enterprises may be allowed to participate in bidding oblique procurement process even in case of having capacity of partial supply of the tendered quantity oblique value subject to minimum of 25% of the tendered quantity. ধরুন আমি 10 টন রড কিনব, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে কোনো কারণে রড কিনবে, তো এর যদি টেন্ডার ভ্যালু যা হবে আমরা কন্ডিশনে মানে ইয়ারলি টার্ন ওভার এত থাকতে হবে এরকম বলে দিই আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন। এর ফলে কী হয়, এর ফলে লোকালরা এত বড় বড় শিল্প না যে তাদের পক্ষে ওই টার্ন ওভারের অ্যামাউন্ট থাকবে না। আমরা করেছি এবার যে এক্ষেত্রে local employees may be allowed to participate in bidding oblique procurement process even in case of having capacity of partial supply of the tendered quantity oblique value subject to minimum of 25% of the tendered quantity. তারা পার্টিসিপেট দরকার হলে সবটা পরিমাণের মধ্যে না গিয়ে বলেন আমি 25% করব,
আমি 30% করব, আমি 40% করব, আমি 50% করব, সেক্ষেত্রে তারা করতে পারবে। এই সুবিধাটা আমরা দিয়ে দিয়েছি। এটা কিন্তু 10% না, 10 এত ছোট ছোট করা যাবে না, কিন্তু 20% ধরেন যেটা। এবং আবার এই যে টার্ন ওভার বলছি, এই টার্ন ওভার পুরো তাদের জন্য প্রপোর্শনেট টার্ন ওভার। তারা আবার 25% জন্য টার্ন ওভার দেখালে চলবে, 30% জন্য টার্ন ওভার দেখলে। তো এই জিনিসটা আমরা সরল করে দিয়েছি, এতে রাজ্যের শিল্পোদ্যোগীরা এরা বিরাট সুবিধা পাবে। যারা আমরা যে লোকালের যে জিনিসটা এটা আমরা করেছি। In that case, the financial or the technical eligibility criteria like turnover, project, supply value, etc. may be proportionately reduced while considering the eligibility for participation of the comparatively smaller local enterprises in the bidding process. তাহলে তারা পার্টিসিপেট করতে পারবে। তারা বলে না, আমি 100 কোটি টাকার কাজ আমি পারবো না, আমার এত টাকা নেই, আমার টার্ন ওভারও এত বেশি নেই, আমি কি করব, আমি 25% কাজ করব। 25% করবে, সেইটা কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে। 30% মানে মিনিমাম 25% যে কাজটা হবে তার 25% করলে চলবে, এটা মিনিমাম থাকতে হবে। এবং টার্ন ওভারও ওই 25% টার্ন ওভার এটা করতে হবে। এটা আমরা সুবিধা করেছি যাতে পার্টিসিপেট করতে পারে। এবং সাবজেক্ট টু ফুলফিল কোয়ালিটি, কিন্তু কোয়ালিটি এবং স্পেসিফিকেশনের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। Quality and specification of the products, service, supply order up to capacity in quantity, value may be given for procurement of goods and services from the local enterprises, from the local MSMEs as explained above. Where the quoted price of a local enterprise falls within the margin of lowest among the local enterprise but incapable of supplying the entire tendered quality of volume. 17 যে স্কিমটা, 17 স্কিমে ছিল 15%। অর্থাৎ একটা টেন্ডার হবে, বাইরের সাপ্লায়ার্স তারা দিল 100 টাকা, আমি লোকাল সাপ্লায়ার্স আমি দিলাম 115 টাকা। এই 15টা যেটা, এটা আমরা বাড়িয়ে 20% করেছি 19-এ। এটা আমরা 15 ছিল, এখন আমরা 20% করেছি। করে বলছি যে এরা কিন্তু যদি লোয়েস্ট যে হবে সেই ভ্যালু যদি এগ্রি করে, লোকাল লোকটা এগ্রি করে, কিন্তু প্রথমটা তো তাকে তো আর দেওয়া যাবে না, তাকে দেওয়া ওই লোয়েস্ট যেটা হয়েছে, টোটাল লোয়েস্ট। এই যে কিন্তু আবার বেশি হলে হবে না, সেক্ষেত্রে 20% পর্যন্ত, ধরুন না 100 টাকার যে 100 টাকা লোয়েস্ট হলো, সে 130 হবে না, কিন্তু 20% যদি অ্যাবভ হয় তাকে আমরা সেই সুযোগ দেব। সেক্ষেত্রে সে বলতে হবে ইয়েস আমি 100 টাকা কাজটা করব, এই ফেসিলিটি আমরা দেব। এবং আগে যেটা ছিল 25%, আগে ছিল না, এবার আমরা 25% কাজও করতে পারবে এবং এর বেশিও করতে পারবে। এটা ভারতবর্ষের কোনো রাজ্যে এই সিস্টেম নেই, এটা আমরা করে দিয়েছি, কোনো রাজ্যে নেই। সারা ভারতবর্ষে আমরা দেখবেন কোথাও রাজ্যে এই ফেসিলিটি নাই, এই সুবিধা করে দিয়েছে। আরেকটা আমরা অ্যামেন্ডমেন্ট এনেছি যে ট্রায়াল টেন্ডার অবলিক ডেভেলপমেন্ট টেন্ডার লোকালের জন্য যে কাজটা হবে আরেক ধরনের, এটা তো একটা অ্যামেন্ডমেন্ট হলো। বড় কাজে তারা পার্টিসিপেট করবে, কোনো অসুবিধা নেই। এবং যদি 20% যদি হাইয়েস্ট থাকে তারা কমিয়ে এনে 100 মধ্যে থাকবে, ওরা দিতে পারবে। আর আরেকটা আমরা দিয়েছি ট্রায়াল টেন্ডার অথবা ডেভেলপমেন্ট টেন্ডার। এটা মানে শুধুমাত্র 10% কাজ নতুন কাজের ক্ষেত্রে, যেমন মিনারেল ওয়াটারের বোতল আমাদের রাজ্যে তৈরি হয় না, জলটা হয়, বোতল হয় না। তা বোতল এবং এই জন্য নতুন যে কোনো জিনিস, নতুন জিনিস যদি থাকে, অভিজ্ঞতা যদি না থাকে, সেই ক্ষেত্রেও অভিজ্ঞতা না থাকলেও চলবে যে 90% থাকবে টোটাল টেন্ডারের জন্য, সবার জন্য, রাজ্যের এবং রাজ্যের বাইরের। 10% অনলি ফর লোকাল। সেক্ষেত্রে তারা
সেটা অভিজ্ঞতা না থাকলেও তারা সেখানে টেন্ডার 10%-এর জন্য, অনলি ফর লোকালের জন্য আমরা টেন্ডার করে দেব। আমার যত কাজ হবে সেক্ষেত্রে 10%-এর জন্য টেন্ডার হবে, 90%-এর জন্য সবার জন্য, আর 10%-এর জন্য ত্রিপুরার MSME যারা তার জন্য আলাদা টেন্ডার। এটার নাম দিয়েছি আমরা ট্রায়াল টেন্ডার অথবা ডেভেলপমেন্ট টেন্ডার ফর প্রকিউরমেন্ট ফ্রম লোকাল এন্টারপ্রাইজেস। এটা আলাদা, এটা অন্যরা পার্টিসিপেট করতেই পারবে না। কিন্তু নতুন জিনিসের জন্য, নট ফর অল, নিউ পোর্টাল অর্থাৎ নতুন নতুন যেমন সাইকেলের টায়ার আমাদের ত্রিপুরা তৈরি হয় না, আমি যতটুকু জানি, রিক্সার টায়ার আমাদের ত্রিপুরা তৈরি হয় না, গাড়ির টায়ার তৈরি হয় না। তো এগুলির জন্য একদম সম্পূর্ণ আমাদের রাজ্যে না, অন্য রাজ্যে আছে। আমাদের রাজ্যে যেগুলি হয় না সেরকম যদি বলে, সেই জন্য আমরা 10% আলাদা ট্রায়াল টেন্ডার আমরা করে দেবো তাদের জন্য। এক্ষেত্রে আমরা একটা জিনিস শুধু করব, সেখানে যেহেতু নতুন অভিজ্ঞতা নেই, সেজন্য 100% টাকাটা পেমেন্টটা পাবে, 100% টাকা পাবে আফটার 6 মান্থ। কেন এটা 100%? আবার টাকা পাবে 40%, 50% শুরুতেই পাবে। 100% পেমেন্টটা গভর্নমেন্ট করবে আফটার 6 মান্থ। এই 6 মান্থের পরেও টাকাটা দেবে পুরো পেমেন্ট করে, সাপ্লাই অর্ডার পুরো টাকা দিয়ে দেবে, কিন্তু পরের 9 মাসের জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। কারণ যদি কারণ বারবারই বলছি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে পারবো না, ওই কোয়ালিটির জন্য অপেক্ষা। যদি দেখা যায় সত্যিই খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তারা, কিন্তু দেখা যায় যদি 6 মাসের পরেও যদি দেখা যায় 1 বছরের মধ্যে 15 মাস, 9 মাস আর 6 মাস 15 মাস, কিন্তু ব্যাংক গ্যারান্টি যদি কিছু কোয়ালিটি কম্প্রোমাইজ করেনি, কোয়ালিটি যদি কোনো অসুবিধা না থাকে, সব কিছু স্যাটিসফ্যাকশন যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্যাংক গ্যারান্টিও 100% ব্যাংক গ্যারান্টিও আমরা 15 মাসের জন্য অপেক্ষা করব না, 12 মাসের মধ্যে আমরা দিয়ে দেব। এটা আমরা সুবিধার জন্য 1 বছরের ব্যাংক গ্যারান্টি রাখছি পেমেন্টের পরেও। এই 3টা জিনিস রেখেছি। আরেকটা জিনিস আমরা করেছি, একটা কাজের বড় অর্ডার, ধরুন আমার শিক্ষা দপ্তরে 10 কোটি টাকার বই ছাপবে বা 5 কোটি টাকার বই ছাপবে, ছাপার পরে দেখা গেল আরো এডিশনাল রিকোয়ারমেন্ট আসছে, মানে 5 কোটির পরে আরো আমার 1 কোটির মতো, তখন শুধুমাত্র লোকালরা পাবে। এডিশনাল কোয়ান্টিটির জন্য অনলি ফর লোকাল, কারণ যেহেতু রেটটা আমরা জানা আছে, এবং সে যখন পার্টিসিপেট করবে, কিন্তু পার্টিসিপেট না করলে হবে না, সব কিছুর জন্য এডিশনাল মানে ওই 20%, 120, ওই যে 20% পর্যন্ত থাকে, তাহলে এডিশনাল টেন্ডার যেটা বেরো থাকবে সেটা লোকালের জন্য এডিশনাল। যেমন 5 কোটি টাকার কাজ 4 কোটি টাকার কাজ হয়ে পেল, 1 কোটি টাকা লোকালের জন্য পেল, এবং এডিশনাল যে কাজটা পাবে সেটা বাইরের লোককে পাবে না, সে পাবে লোকালের লোক, এটা পাবে। এই আমরা এনেছি। এতদিন পর্যন্ত এসব না করলেও দপ্তরগুলি তাদের সুবিধা মতো লোকালদের অনেক সময় বঞ্চিত করতে দেখা গেছে বিভিন্ন সময়ে, আগের সময়েও বর্তমানেও। তাই আমরা একটা গ্রিভান্স রিড্রেস মেকানিজম করেছি। সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টকে চেয়ারম্যান করে, সেক্রেটারি ইনচার্জ অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওনাকে চেয়ারম্যান করে, এবং ইন্ডাস্ট্রিজ কমার্স ডিপার্টমেন্ট মেম্বার সেক্রেটারি, ল ডিপার্টমেন্টের সেক্রেটারি মেম্বার, এবং যে ডিপার্টমেন্ট জিনিস কিনবে সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি, এদেরকে নিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি, গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম। যদি কোনো অভিযোগ থাকে, গ্রিভান্স থাকে, তাহলে সাথে সাথে তাদের কাছে 1 বছর, এবং এটা পিটিশন পাওয়ার পরে উইদিন 30 ডেজ আমরা এটা ডিসপোজ করে দেব। এই একটা সিদ্ধান্ত, আমার জানা মতো এটা আমাদের শিল্পোদ্যোগীরা এগিয়ে আসতে পারবে। লোকালের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং এটার জন্য আশা করি আমাদের বিভিন্ন এই যে সমস্যা, আমার দপ্তরে আমি দেখেছি 15% কথা আছে, কিন্তু টার্ন ওভারে মিলাতে পারে না। আগে ছিল 15%, কিন্তু এই যে 50% বড়, তাহলে টার্ন ওভার তো বিরাট। এই জন্য প্রভিশনটা আমরা ঢুকিয়ে দিচ্ছি। এখন আমরা পার্টলি আপনি করতে চাইলে আপনি করতে পারবেন, পার্টলি মানে নট বিলো 25%। আপনি যদি
বললাম 5% কাজ করবে, এত টুকরো টুকরো আমরা করতে পারবো না। কিন্তু এই জন্য স্থানীয়দের এই ধরনের ডিমান্ড ছিল, আমরা এটা ফুলফিল করে দিয়েছি এবং এটা আমরা নতুন একটা মেকানিজম করে এটা তাদের উপকার জন্য করে দিয়েছি। এটা সম্বন্ধে কিছু বক্তব্য আছে? আমার মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, তারা ধরুন না 100 টাকা দিয়ে লোয়েস্ট হলো, আমি হয়ে গেলাম 120, হ্যাঁ 120 আমি পাবো বলতে আমাকে 120-তে দেবে না, 100 টাকা আসতে হবে। উমা, এটা কি 120 পর্যন্ত আমি 100 টাকার জিনিস, লোক বাইরের লোক 100 দিয়ে লোয়েস্ট হয়ে গেল, আমি 115 দিলাম, আমাকে দিতে পারবে, কিন্তু আমাকে লোয়েস্ট রেটে কাজ করতে হবে। ক্লিয়ার? দেওয়া হলো তো, না 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 না, প্রথম তো অবশ্যই লোকাল পিপল তার সবটা করতে পারবে না, করতে পারলে তো ভালোই। লোকাল পিপলের সুবিধা মানে এত বড় আমাদের শিল্পপতি নেই যারা সবটা কাজ করার মতো, প্রিন্টের সেই সুবিধাও নেই, বা শুধু প্রিন্ট কেন রডই বলুন, সেক্ষেত্রে তারা 25%, 30%, 40%, 50%, 60%, আমার ক্ষমতা মতো আমার যত আছে সেটা আমি করতে পারবো। সেক্ষেত্রে আমাকে ইয়ারলি টার্নওভার বাইরের মতো দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে আমি যত পার্সেন্ট কাজ করব সেই প্রপোর্শনের টার্নওভার। না, টেন্ডার তো পার্টিসিপেট করতে হবে, পাইতো না তো। লোয়েস্ট হলে তো কেউ টেন্ডারে পেলেই পায় না, টেন্ডার কল করার পর তাদেরকে আবার ডাকা হয়, তখন ফার্স্ট গুরুত্ব দেওয়া হবে লোকালকে। যদি সবটা কাজের জন্য সে লোয়েস্ট হয়ে গেল, সবটা কাজের জন্য লোয়েস্ট হয়ে গেল, কিন্তু যদি দেখা যায় সে পার্সিয়াল কাজের জন্য করছে কিন্তু সে রেটটা বেশি, সে 120 হলে তাকে 100-তে কাজ করতে হবে, যদি লোয়েস্ট স্ট্যান্ডার্ড হয় 20 তাকে কাজ করতে হবে। অ্যামং দি লোকাল কারো হলো 125, সে কিন্তু হবে না। 125 প্রথমে আউট, 130 প্রথমে আউট, 140 প্রথমে আউট। আমি যদি 120-র মধ্যে থাকি তাহলেই হবে। পুরো কাজটা কিভাবে, সে তো না পুরো কাজ পাবে না, পুরো কাজ টার্নওভারই তো তার নাই, থাকলে তো পাবেই, থাকলে লোয়েস্ট রেটে পাবে, পায় না বলেই আমাদের সুযোগ, পাবে না, কেউ পাচ্ছে না মানে সেই টার্নওভার নেই, সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নেই। আর যদি লোয়েস্ট হয় তাহলে সবটাই পাবে। 120 দিল, সে যে সবটা কাজের জন্য পার্টিসিপেট করে সবটাই পাবে। তো এটা আমরা এবং এই যে আমরা একটু আগে বলছি যে নতুন জিনিস, এগুলি প্রত্যেক বৎসর লিস্ট বের করবে দপ্তরগুলি। বলছি যে নতুন, যেমন কোনটার ডিমান্ড আছে, কোনটার চাহিদা আছে, ডিপার্টমেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রকম পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা অন্যান্য সংস্থা, কার ডিমান্ড আছে, কী ধরনের ডিমান্ড আছে, প্রত্যেক বছর তারা নতুন করে লিস্ট দেবে। যেমন সাইকেলের টায়ার, রিক্সার টায়ার, মিনারেল ওয়াটার বোতল, এরকম কোন জিনিস তৈরি হচ্ছে না ত্রিপুরায়, এর একটা তালিকা তৈরি করবে এবং টোটাল রিকোয়ারমেন্ট কী আছে, গভর্নমেন্ট কী কী জিনিস চাহিদা আছে, এটা প্রত্যেক বছর নতুন তালিকা বের করবে। ঠিক আছে, আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, করোনার কারণে রাজ্যের অর্থনীতির উপরে একটা চাপ এসছে, এর মধ্যে
অস্বীকার করার কোনো সুবিধা নেই। তারপরেও আমাদের গভর্নমেন্ট কিভাবে গ্রামের মানুষের জন্য যে কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করে, কেন্দ্রীয় সরকার থেকে বা রাজ্য সরকারের বিভিন্ন সোর্স থেকে টাকা এনে কিভাবে কাজ করছে, এই উদাহরণটা আপনাদের দিচ্ছি। আপনারা জানেন, চার্ট আছে, আপনারা নিয়ে যাবেন। MGNREGA কম্পারিজন উইথ প্রিভিয়াস ইয়ার্স 17-18তে আমাদের এ রাজ্যে আমরা যখন ক্ষমতা আসার আগে MGNREGA সেন্ট্রাল শেয়ার এসেছিল 404,40,00,000। আমরা গভর্নমেন্টে আসার পর 18-19-এ 435,40,00,000। গত বছর এন্টায়ার ইয়ার 731,18,00,000। এবছর আপ টু নভেম্বর 11, আজকে 12, 877,22,00,000। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরার MGNREGA কার্যকর করার জন্য এবং যাতে গ্রামের মানুষ প্রচুর কাজ পেতে পারে, এই তথ্যটা আপনাদের দিলাম। এবার কত শ্রম দিবস সৃষ্টি হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 2017-18-তে এ রাজ্যে, এটা কিন্তু পাবলিক ডকুমেন্টস, এটা আপনার যে কোনো জায়গায় টিপ দিলে পাবেন। এটা এরকম না আমি কি বললাম বা জিতেন চৌধুরী কি বলবো, মানিক সরকার কি বলবো, ইট ইজ নট দি ম্যাটার। 17-18-তে শ্রম দিবস সৃষ্টি হয়েছে 1,76,04,000। 76,04,000। আপনি আইসিএল লোক তো, আপনার সঠিকভাবে লিখবেন কিন্তু, কারণ অনেক সময় অনেক সাংবাদিক আসতে পারে না, আপনাদের উপরে নির্ভর করতে হয়। সুতরাং আপনারা যেন সেগুলি সঠিক দরকার হলে প্রয়োগ নিয়ে যাবেন। 1,76,04,000। এবার 18-19 আমরা সরকারে আসলাম, কত শ্রম দিবস সৃষ্টি হলো? 2,53,09,000। গত বছর কত হলো শ্রম দিবস? 3,44,02,000। এবার 4 মাস বাকি থাকতেই কালকে পর্যন্ত শ্রম দিবস সৃষ্টি হলো 2,71,13,000। এটা দিলাম আপনাদেরকে কত শ্রম দিবস। এবার আসুন গ্রামের মানুষের কাছে কিভাবে টাকা যাচ্ছে। 17-18-তে কত মজুরি ছিল? 177 টাকা। 18-19-এ কত ছিল পার শ্রম দিবস? 177 ওয়েজেস। 19-20-তে কত? 192। 20-21-এ মজুরি কত? 205 টাকা। এটা আরেকটা তথ্য দিলাম। এবার এই যে তাহলে 17-18-তে কত টাকা গেছে গ্রামের মানুষের কাছে? 311,59,00,000। বাজার কিন্তু গেছে টাকাটা 311,59,00,000। 18-19-এ কত? আমরা যে বছর আসলাম 447,96,96,00,000 টাকা গ্রামে, শহরে না কিন্তু। গত বছর কত গেল? 660,51,00,000। এবার 4 মাস বাকি থাকতেই কত গেল? 555,81,00,000। তার মানে এপ্রিল টু নভেম্বরের 555 কোটি টাকা গ্রামের মানুষের কাছে গেছে। এবং আমাদের 12টা অ্যাসপিরেশনাল ব্লক, মঙ্গিয়াকামি, করবুক, অম্পি, শিলাছড়ি, রূপাইছড়ি,
তুলাশিকর, দশদা, দামছড়া, রস্যাবাড়ি, ডম্বরনগর, ছামনু, গঙ্গানগর, 12টা। এবং কোথাও কোথাও 4 মাস বাকি থাকতে 78.61% এমজিআর কাজ। এবছর এটা 112-120-তে চলে যাবে। বছরে 100 দিনের কাজটা এবছর চলে যাবে, যখন মার্চ মাস শেষ হবে 110 দিন, 112 দিন, 125 দিন পর্যন্ত যেতে পারে। আমি হাইস্ট দেখলাম আমাদের রস্যাবাড়িতে 78.61%। এটার ফটো নিয়ে যাবেন। মানে অ্যাসপিরেশন ব্লক কোনো মতেই যাতে করোনার প্রকোপ থাকলেও যাতে মানুষের না খেয়ে কেউ জন্য অসুবিধা না পড়তে হয়, সেজন্য এই সিচুয়েশন। অ্যাসপিরেশন ব্লকগুলিতে 62.58%। আমি একটার কথা বললাম 78.61, আরেকটা আছে 75.80, আরেকটা আছে 74.71। এরকমভাবে কাজ গ্রামের কাছে গেছে এবং 555,81,00,000 টাকা মানুষের হাতে পৌঁছেছে এই নভেম্বরে। বাকি দিন তো আছে, ওই দেখেছেন একটু আগে বলেছি 877 কোটি। মানে একটু দেখলে বুঝবেন 404 কোটি বামেদের সময়ে শেষ বছরে, আমাদের সময় নভেম্বরের মধ্যে টাকা চলে এসছে 877 কোটি, ডাবলের উপরে। এ দিয়ে বোঝা যায় গ্রামে কিভাবে কাজ হচ্ছে। এটা দেখানোর জন্য আপনাদেরকে একটা তথ্য দিলাম। এটা আপনারা নিতে পারবেন, যে ফটোকপি করে নেবেন, বুঝবেন টোটাল পিকচারটা আছে। কোনোটা অসুবিধা হলে আমাকে বলবেন। আপনারা জানেন যে কোভিডের কারণে আমাদের স্কুলগুলি ক্লোজ। আমরা জানেন শিক্ষাক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি বেস এডুকেশন, একটা বেসিক এডুকেশনটা আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের সরকারের আসার আগে প্রি প্রাইমারি স্কুল ত্রিপুরাতে ছিল মাত্র 9টা। আমরা আসার আগে প্রি প্রাইমারি স্কুল ছিল 9টা। আমরা সে করলাম 67 প্লাস 12, 66 প্লাস 12, টোটাল বর্তমানে 88। কারণ মুখে বললে হবে না, বেসিক এডুকেশনের উপর আমরা সবচেয়ে প্রি প্রাইমারি, যেটা আপনাদের নতুন শিক্ষানীতিতে যে কথা, এর আগে কিন্তু আমাদের সরকার, ত্রিপুরা রাজ্য সরকার, বিপ্লব বাবুর সরকার, আমাদের বিজেপি আইবিএফটি সরকার কিন্তু প্রথমেই কিন্তু এখন বলছে শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতিতে 2020, আমরা কিন্তু আগেই আমরা বেসিক এডুকেশনের উপরে গুরুত্ব দিচ্ছি। প্রি প্রাইমারি আগে ছিল 9, আমরা টোটাল 25 বছরে তার 9টা, আমরা 66 প্লাস 12, টোটাল 88টা বর্তমানে প্রি প্রাইমারি স্কুল আছে। এই যে ডিউ টু ক্লোজার অফ স্কুলস, আমরা জানি এই স্কুলগুলোর জন্য কিডসের জন্য রং করার জন্য, ওয়ালে ওয়ালে ছবি আঁকার জন্য টাকা দেয়। এবার স্কুলের আমাদের এই 88 স্কুলে ছেলে মেয়েরা আছে 3135। আমরা অনেকদিন ধরে স্কুল বন্ধ, এই ছোট শিশুদের আমরা আনতেও পাচ্ছি না। এবার আমরা সিদ্ধান্ত করেছি যে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা ওয়াশিং হ্যান্ডস, সিঙ্গেল প্যামলেট একটা থাকবে, প্লেন ড্রয়িং বুক, স্লেট যেটা বলে স্লেটে লেখে 22/27 সেন্টিমিটার, আইদার প্লাস্টিক অর উডেন ফ্রেম, ওয়াক্স ক্রায়ন্স, এটাকে ড্রয়িং করার জন্য, সেট অফ 1 পেন্সিলের একটা সেট, 1 ইরেজার অ্যান্ড 1 শার্পেনার অ্যান্ড 1 মার্কার পেন, এরকম একটা প্যাকেট করে দিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কারণ এরা কবে স্কুলে আসবে কিচ্ছু বুঝতে পারছি না, সেজন্য এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জন্য আমাদের এই বছরে স্কুল করলে আলাদা কথা, এবছরে
আমাদের এই জন্য 3135 জন, প্রত্যেকটি এই যে সেটগুলির দাম বললাম এগুলি 400 টাকা, এবং আমরা ডিউর কাছে দেব টাকাটা, ডিউ স্কুল কর্তৃপক্ষের কাছে দেবে, তারা এই জিনিসগুলি কিনে প্রত্যেকের বাড়িতে এটা পৌঁছে দেবে। এবং এই জন্য আমাদের এবার খরচ হবে 12,54,000 টাকা আমাদের যাবে এবছরে। এই সিদ্ধান্তটা আমরা ডিস্ট্রিবিউশন অফ কিট টু প্রি প্রাইমারি স্টুডেন্টস এটা আমরা করে দিচ্ছি। সিঙ্গেল প্যাম্পলেট, এটা একটা প্যাম্পলেট থাকবে, কিভাবে হাত ডুবে টুবে একটা প্যাম্পলেট থাকবে যাতে দেখে দেখে কাজ করতে পারে। এটা থাকবে, প্লেন ড্রয়িং বুক থাকবে, স্লেট থাকবে, ওই যে ড্রয়িং করার জন্য জিনিস থাকবে, নন টক্সিক এগুলি বিভিন্ন সেট, পেন্সিল সেট, তার মার্কার সেট, শার্পেনার এগুলি থাকবে। এটা আমরা পৌঁছে দেব। আর একটা জিনিস আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন বর্তমানে মিড ডে মিল বর্তমানে বন্ধ, কারণ মিড ডে মিলের স্কুলে আসে না। মিড ডে মিল কী হবে, আমরা গত অগাস্ট পর্যন্ত আমরা গত মাস পর্যন্ত আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছিলাম, যা আছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না, টাকা দিলে হবে না, কাইন্ডস দিতে হবে। আমরা অ্যাকর্ডিংলি আমরা কাইন্ডসের ব্যবস্থা করছি। আমরা কাইন্ডস বলতে আমরা সবজি টবজি দিতে পারবো না, অসুবিধা হ্যান্ডলিং করতে। আমরা সেজন্য তাদের যে পরিমাণ অর্থ পায় সেই অর্থ দিয়ে আমরা তাদেরকে চাল ডাল পৌঁছে দিচ্ছি গত মাস থেকে। এটার জন্য বলছি না, বলছি আরেকটা জিনিস। আপনারা জানেন মাশরুম ইজ অলসো প্রোভেন এ সুপার ফুড, and supplementation of mushroom based recipe in midday meal scheme will bridge the protein deficiency gap. Mushroom is rich in folic acid, zinc as well as vitamin D, which really found in vegetable food, which have a positive benefits for children. সেজন্য আমরা এখন কি দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম, সপ্তাহে 2 দিন খিচুড়ি, সপ্তাহে 2 দিন সবজি। এবার আমরা এই সবজির মধ্যে একদিনকে আমরা মাশরুম দেব, এবং এটা পাইলট প্রজেক্ট করেছি শুধুমাত্র গোমতী জেলার কাকরাবন ব্লকের কাকরাবনপুরে ব্লকের জামজুরি গ্রাম পঞ্চায়েতে একটা পাইলট প্রজেক্ট করছি। এটা দেখে কি হয় দেখা যাক। এটা স্কুল খুললে স্টার্ট হবে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মাশরুমটাকে ইনক্লুড করব, এবং এটা পাইলট প্রজেক্ট। তো এটা আমরা একটা পাইলট প্রজেক্ট করছি, এবং এই জামজুরি ব্লকে গ্রাম পঞ্চায়েতে টোটাল আপনার 700 প্রাইমারি আপার প্রাইমারি মিলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 712। এদের সবাইকে আমরা এই পাইলট প্রজেক্টের আওতায় আনছি। এই কটা জিনিস আপনাদের জানালাম।